অনেক সময় শুনবে কালার করেছে, কালার ভালো এসছে কিন্তু পড়ে যাচ্ছে, চুপড়ে যাচ্ছে, কারণ কি? নলেজ কম, ভুল করে ডেভেলপার দিয়ে দিয়েছে, এই চুল শেষ। কোন চুলে কোন ডেভেলপার যাবে সেটাও আলোচনা করব, বা কেমন ডেভেলপার কখন ইউজ হবে। যখনই ডবল কালারের কাজ হবে বা ট্রিপল কালারের কাজ হবে, মানে কি? একটা মাথায় প্রথমে কালার হলো, ব্লন্ডার হলো, ওয়াশ হলো, কালার হলো, ওয়াশ হলো, আবার কালার, এত লং টাইম প্রসেস, মানে কি অতিরিক্ত চুলে প্রসেসিং চলছে, সব সময় কাজ হবে 20 ভলিউম দিয়ে। গুড মর্নিং সবাইকে, বসো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আলো মানে কালার। আলো না থাকলে কোনো কালার নেই, আলো আছে মানে ভ্যারাইটিস কালার। আমরা একটা জিনিস তো বুঝতে পেরেছি যে কালার শুধু সিঙ্গেল কালার আমি লাগিয়ে দিলাম কালার আসবে না, বা শুধু ডেভেলপার লাগিয়ে দিলাম কালার আসবে না। যেহেতু আমাদের আগের দিনের ক্লাসে আমরা এইসব জিনিসগুলো আমরা পার করে এসেছি, আমরা এইসব জিনিসগুলো বুঝতে পেরেছি, তাই না? তো কালার লাগিয়ে দেবো কালার আসবে না, বা ডেভেলপার লাগিয়ে দেবো কালার আসবে না। ডেভেলপার ইজ এ অ্যাক্টিভেটর, কালারটাকে ও কি করবে? অ্যাক্টিভ করবে। দুটোকে যখন মিক্স আপ করবো, দেন লাগাবো, কালার অ্যাক্টিভ হলো, দেন আসবে কালার। আমরা এইটুকু তো গতদিনে আমরা বুঝতে পেরেছি। কালারে একটা জিনিস মেনশন করা হচ্ছিল 1:1 রেশিও, 1:2 রেশিও। আমরা ছোট ছোট করে বুঝি। 1:1 রেশিও মানে কি? কম বেশি আমাদের সবার আপাতত একটা বেস একটা আছে, আইডিয়া আছে, আমি সেটাকে আরেকটু ভাঙিয়ে দিই। 1:1 রেশিও মানে কালার এবং ডেভেলপার। কালার যদি 5 গ্রাম হয়, ডেভেলপারও 5 গ্রাম, টোটাল হলো কত তাহলে? 10 গ্রাম। 1:1 রেশিও মানে পুরো প্রপার 50-50। 1:2 রেশিও মানে কি? কালার যদি হয় 5 গ্রাম, ডেভেলপার হবে 10 গ্রাম। 1:2 মানে তার মানে কালার যদি আমাদের 5 গ্রাম হয়, ডেভেলপার 10 গ্রাম, টোটাল কোয়ান্টিটি 15 গ্রামের। বুঝতে পারছো? মাথায় ঢুকছে সবার? সেম টু সেম, যেহেতু এই দুটো আমরা বুঝতে পেরেছি, তার মানে এটাও আমরা বুঝতে পারবো। 1:3 রেশিও মানে কি? 1:3, 1-এর 3 গুণ। 1 গুণ মানে 5 গ্রাম যদি আমাদের কালার হয়, তার 3 গুণ কত? 5-এর 15, আমাদের 15 গ্রাম ডেভেলপার। এই তো বুঝলাম। অনেক ক্ষেত্রে এরকম রয়েছে 1:1.5, এর মানে কি? কালারের থেকে ডেভেলপার পার্সেন্টেজে সামথিং একটু বেশি, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের? ক্যালকুলেশন করো। 1:1.5, দেখো এখানটায় নেই, এখানটায় 1:1 আছে, 1:2 আছে, 1:3 আছে। 1:1.5 মানে কি? এখানটায় দেখো কালার কত? 1:1, কালার 1, ডেভেলপার 1, তাই না? কালার যদি 5 গ্রাম হয়, এটা কত আছে? 1, এটা আমাদের কত? 5 গ্রাম। আচ্ছা, 1:1, এই যে ডেভেলপারও 1 রয়েছে, তাই না? তার মানে এর সাথে প্লাস 5, তো এর 1-এর 5 আসলো, প্লাস 0.5 মানে কি? 5-এর হাফ কত? 2.5, প্লাস 0.5, টোটাল আমার ক্যালকুলেট করলে হচ্ছে 7.5। তার মানে আমার 1:1.5 মানে কি? 5 গ্রাম ইসটু 7.5 গ্রাম, টোটাল হলো 7-5 12, 12.5 গ্রামের কোয়ান্টিটি। মাথায় ঢুকেছে মোটামুটি সবার? এটা কেন এখানটায় লেখা নেই, তবু আমরা কেন আলোচনা করলাম? কারণ এরকম অনেক সময় আমাদের এই রেশিওটা প্রয়োজন হয়, আমাদের এই রেশিওটা রেয়ার অফ দ্য রেয়ার কেসে প্রয়োজন হয়, না ধরে চলতে পারো। আমাদের তার থেকে সব থেকে বেশি ইউজ হয় এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, এবং এটা খুব রেয়ার অফ দ্য রেয়ার কেস। ঠিক আছে? তাহলে আমরা এই ব্যাপারটা বুঝলাম। কালার আইডেন্টিফিকেশন, ফ্যামিলি আইডেন্টিফিকেশন। এখানটায় ফ্যামিলি বলা হয়েছে কারণ কি? দেখো এখানটায় 3টে ফ্যামিলি আছে, বুঝতে পারছো? ব্ল্যাক ফ্যামিলি, দেখো ব্ল্যাকের মধ্যেই সবকিছু, কোনোটা একটু কম ব্ল্যাক, কোনোটা হয়তো একটু বেশি ব্ল্যাক। এগুলো কিন্তু কোনোটা একটু কম ব্ল্যাক, কোনোটা একটু বেশি ব্ল্যাক। একটা আছে ব্ল্যাক ফ্যামিলি, একটা আছে রেড ফ্যামিলি। রেড ফ্যামিলি মানে কি? লালের ভাগ কোনোটায় কম আছে, কোনোটায় একটু বেশি আছে। আর একটা আছে ইয়েলো ফ্যামিলি।
ইয়েলোর ভাগ কোনটায় হালকা কম আছে, হালকা বেশি আছে। আমরা এখানটায় 3টে ফ্যামিলিতে আমরা ভাগ করেছি। এখানটা ক্লায়েন্ট যখন আসবে অবশ্যই এই ফ্যামিলিটা বোঝার দরকার আছে। ক্লায়েন্ট কোন ফ্যামিলির ক্লায়েন্টের পছন্দ। ব্রাউন শেড কোন ফ্যামিলি? ব্ল্যাক ফ্যামিলি। লাল বা রেডিস্টোন বা রেডিশ ব্রাউন ওগুলো কোন ফ্যামিলি? রেড ফ্যামিলি। হাইলাইট সাদা, গ্রে, অ্যাশ বা হাইলাইট ওভার গোল্ডেন 7-8 লেভেলের উপরে, যাই হোক, সেটা কোন ফ্যামিলি? ইয়েলো ফ্যামিলি। এটা আমাদের বোঝার দরকার আছে। ক্লায়েন্টের কথা শুনে বা ক্লায়েন্টের ছবি দেখে আমাদের বুঝতে হবে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন ফ্যামিলির কালার করতে চাইছে। অরেঞ্জ ইয়েলো এটা রেডের মধ্যেও ধরা যায়, এর মধ্যেও ধরা যায়। জাস্ট একটা চোখের আইডিয়া। এগুলো তো সব এটা আমার নিজস্ব বেস তৈরি করা বোঝানোর জন্য, বোঝা গেল? এটা তুমি দুদিকেই ধরতে পারবে, সমস্যা নেই। এখানটা একটা জিনিস দেখো, 2 থেকে 9-10 পর্যন্ত আমাদের এখানটায় নাম্বারিংটা রয়েছে। এই নাম্বারিংটা অ্যাকচুয়ালি কি? কালো থেকে কালো, একটু কম কালো, একটু বেশি কম কালো, বুঝবে আমার কথা, হালকা সাদাটে, একটু বেশি সাদাটে, কালোর থেকে সাদার দিকে যে যাচ্ছে এই যে একটা লাইন, এটাকে একটা নাম্বারিং এ ভাগ করা হয়েছে। কালোর থেকে, কথার কথা এখানটা আমি জাস্ট বলছি, কালোর থেকে সাদার দিকে যাচ্ছে জাস্ট একটা নাম্বারিং। এবং সেই নাম্বারিংটা, কথার কথা, অনেক সময় 5 লেভেলের কালার আমাদের আইডেন্টিফিকেশন করে নিতে হবে। আচ্ছা 5 লেভেলের মানে এই কালার হতে পারে, নট এ শিওর, হতে পারে। আমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। 2 হচ্ছে ব্ল্যাক, 3 হচ্ছে ডার্ক ব্রাউন, বুঝবে আমার কথা। 2 ব্ল্যাক, 3 ডার্ক ব্রাউন, 4 মিডিয়াম ব্রাউন, লাইট ব্রাউন। এটা হচ্ছে টোটাল ওই যে সিস্টেমটা, তার নাম্বারিং সিস্টেম। ওই যে টোটাল ব্ল্যাক থেকে হোয়াইট হওয়া, তার মাঝখানের প্রসেসে নাম্বারিং, এক একটা স্টেপ, জাস্ট এক একটা সিঁড়ি। কথার কথা, এখন তোমার চুল যেমন কথার কথা কালো, আমরা সাধারণত কালোই তো দেখি চুল। আমি এখন ধরে আমরা এখন কম বেশি বলে দিতে পারবো, বা তোমরা সবাই বলো দাদার চুল এখন কোন লেভেলে আছে? 2-3, 2-3। 2 হচ্ছে নর্মাল কালো, 3 হচ্ছে ডার্ক ব্রাউন, মানে 2-3 এভারেজ আমরা আইডেন্টিফাই করতে পারছি এখন। কথার কথা, ওই যে ভাইয়ের যে চুল হাইলাইট কালার, কথার কথা, এটা কোন লেভেলে একটা আইডেন্টিফাই করার চেষ্টা করো। আমার এই যে সাদাটে যে ভাব, আমার এটা অলমোস্ট কত, এভারেজ 9-10। দেখো আমরা আইডেন্টিফাই কিন্তু করতে পারছি, এই না যে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। আমরা কিন্তু কেউ ভুল করে বলিনি ওটা 2 নম্বর বা এটা 8 নম্বর, কেউ বলেছি বা এটা বলিনি কখনো 2 নম্বর। আমরা দেখো ঠিক মেইন জিনিসটার আশেপাশে আছি। আমরা মোটামুটি এখন আমাদের মাথায় একটা থট অটোমেটিক চলে আসছে। এখন যে কোনো হেয়ারের যে কোনো কালার দেখলে আমরা কম বেশি আইডেন্টিফাই করে নিতে পারবো যে তার লেভেলটা কি আছে। কারণ আমরা এখানটায় নামগুলো দেখছি এই, আর যদি ছবি দেখার হয় আমরা এগুলো কিন্তু আমরা দেখে আমাদের মাথায় ক্যাচ করে নিই, ঠিক আছে? এই যে বেজ হচ্ছে, এই যে প্রথমে ব্ল্যাক, ডার্ক ব্রাউন, নর্মাল ব্রাউন, রেডিশ ব্রাউন, এই এটা ব্রাউনের শেড। প্রপার নাম হচ্ছে, এটা হচ্ছে কালার বেসিসে নাম। এটা কি বেসিসে নাম আছে? কালার বেসিসে। এখানটায় কিন্তু কালার বেসিসে নাম নেই। এটা দেখো কালার বেসিসে নাম নেই, কিন্তু এটাই কি মিডিয়াম ব্লন্ড, ডার্ক ব্লন্ড, লাইট ব্লন্ড, এটা নাম্বারিং বেসিসে নাম আছে। আর এখানটা দেখো বোঝার সুবিধার্থে কি কালার বেসিসে, জাস্ট একটা অ্যাভারেজ। আমাদের 3টে প্রাইমারি কালার আমরা কম বেশি গতদিন সামথিং বুঝেছি। কি কি আছে আমাদের? ব্লু, ইয়েলো, রেড, 3টে আমাদের প্রাইমারি কালার, আর 3টে সেকেন্ডারি কালার। এখানটায় প্রাইমারি কালার বলতে আমরা কি বুঝি? যেটা মেইন ড্রাইভার। সেকেন্ডারি কালার বলতে কি? তার খালাসি, মানে বুঝতে পারছো? জাস্ট বোঝানোর জন্য। তো আমাদের মেইন কালার ব্লু, ইয়েলো, রেড, এই দিয়ে যে কোনো কালার বানানো যায়, কিন্তু তার ক্ষমতা আমাদের নেই। বড় বড় কোম্পানি, বড় বড় মেশিন থাকে, এই মেশিনগুলো এই কালার দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কালার তৈরি করে। এবং 3টে প্রাইমারি কালারের সাথে 3টে সেকেন্ডারি কালার, মানে কি 1:1 রেশিওতে মিশালে হয় তখন সেকেন্ডারি কালার। এখানটায় 1:1 রেশিও মানে তো আমরা কি বুঝলাম তখন? এটাও যদি 5 গ্রাম হয়, এটাও 5 গ্রাম, যার ফলে কি কালার বেরোবে? গ্রিন। যদি এটা আমরা 7 গ্রাম, এটা আমরা 3 গ্রাম রাখি, তখন কি আর গ্রিন বেরোবে? তখন গ্রিন বেরোবে না, তখন অন্য একটা অ্যানাদার কালার বেরোবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো আমাদের 3টে প্রাইমারি কালার,
এবং তিনটে প্রাইমারি কালারের তিনটে সেকেন্ডারি কালার, ইয়েলো এবং ব্লু মিশিয়ে আমরা পাচ্ছি কি গ্রিন, ইয়েলো এবং রেড মিশিয়ে আমরা পাচ্ছি কি অরেঞ্জ, এবং ব্লু এবং রেড মিশিয়ে আমরা পাচ্ছি কি ভায়োলেট। কিন্তু আমরা এমন একটা জেনারেশনে আমাদের মিলানোর কোনো প্রয়োজন হয় না, কারণ আজকাল মার্কেটে সব অ্যাভেলেবেল। আমার গ্রিন দরকার হবে, গ্রিন মার্কেটে অ্যাভেলেবেল, আমার মিলানোর দরকার আছে? দরকার নেই। আজকাল মার্কেটে অরেঞ্জ অ্যাভেলেবেল, আমার এই দুটো মিলানোর দরকার আছে? দরকার নেই। ভায়োলেটও অ্যাভেলেবেল, আমাদের মিলানোর কোনো দরকার নেই। আমরা এই প্যাটার্নটা জেনে রাখছি কেন? সামথিং আমাদের একটু প্রয়োজন রয়েছে। কি প্রয়োজন? কালার কাটতে প্রয়োজন রয়েছে। কালার কাটা বা নিউট্রালাইজিং মানে কি? আচ্ছা, তার আগে একটা জিনিস বোঝো। আমরা তার মানে এখানটায় 6টা কালার পেলাম, 3টে প্রাইমারি কালার, 3টে সেকেন্ডারি কালার। ঠিক একটা কালারের অপোজিটে অন্য যে কালার, সেই কালারকে কাটে। এখানটায় কাটে বা নিউট্রালাইজিং করে। এখানে কাটা বা নিউট্রালাইজিং মানে কি? মানে আমি চুলে কালার করলাম, আমার চুলে হলুদ কালার একটু বেশি বোঝা যাচ্ছে, কালারটাকে আমার কমাতে হবে। কি করব? ভায়োলেট, হালকা ভায়োলেট, সেখানটায় পার্পল ব্লু শ্যাম্পু করতে পারি বা হালকা কালার অ্যাড করতে পারি, নো ইস্যু। সেই রকমই আমাদের রেড ভাব, অতিরিক্ত ক্যাটকাটে রেড ভাব রয়েছে, আমরা রেড ভাবটাকে কমাবো। আমরা কি কালার ইউজ করতে পারি? গ্রিন। তার মানে আমরা এখানটায় কি বুঝলাম? একটা কালার আর একটা কালারকে নিউট্রালাইজ করে বা কাটে। আমাদের এত কিছুর দরকার হয় না খুব একটা, আমাদের সামথিং কয়েকটা জিনিস দরকার হয়। যেমন কারো চুলে হেনা করা বা ব্লিচ করা, আমরা ভালো করে অনেকক্ষণ ধরে ব্লন্ড করলাম, তার চুলে আসে সবসময় এই কালার। হেনা করা বা ডাই কোটেড বা এই ধরনের যেই চুলে অলরেডি কোটিং রয়েছে, সেই ধরনের চুলে কখনো হাই লিফটিং কালার কেউ করবে না। মানে কি? এখানটা হাই লিফটিং মানে আমরা কি বুঝতে পারছি? অতিরিক্ত সাদার দিকে। হাই লিফটিং অতিরিক্ত সাদার দিকে মানে কি? অলমোস্ট 7, 8, 9, 10 বা তার উপরে আমরা এই ধরনের কালার করব না, আসবে না, ঠিকঠাক আসবে না, আমরা আনতে পারবো না। সব সময় ওই ধরনের ওই হেনা কোটেড হেয়ারে অলমোস্ট ব্রাউন শেডের কোনো কালার আমাদের প্রয়োজন। ব্রাউন শেডের কালার বলতে আমরা কি বুঝি? অলমোস্ট 4, 5, 6। বুঝতে পারছো? মাথায় ঢুকছে সবার? ঠিক আছে। তো আমাদের কারো ধরো হেনা কোটেড হেয়ার, আমরা একটা ব্রাউন শেডেরই কালার দেবো, ব্রাউন শেডেরই কালার করব, কিন্তু তার আগে তো আমাদের ব্লিচ করতে হবে হেনাটাকে তুলতে গেলে। আচ্ছা, এক এক করে টপিক আসছে, এক এক করে মনে পড়ছে, এক এক করে বলছি। হেনা কোটেড হেয়ারে কালার প্রথমত ঠিকঠাক আসে না। দ্বিতীয়ত, হেনা কোটেড হেয়ার আমাদের হেনাটাকে আগে বার করতে হয়। কিভাবে বার করতে হয়? ব্লিচ ওয়াশ। এখানটায় ব্লিচ ওয়াশের মানে কি? এখানটায় ব্লিচ ওয়াশের মানে আমাদের কাছে ব্লন্ডার থাকবে। ব্লন্ডার কি জিনিস? ব্লন্ডার মানে ব্লিচ, ব্লন্ডার মানে হচ্ছে প্রিলাইট। আমার দেওয়ালেরও ব্লিচ হয়, ফেসেরও ব্লিচ হয়, বাথরুমেরও ব্লিচ হয়, জামা কাপড়েরও ব্লিচ হয়। ব্লিচটা কি করে? নোংরাটা তোলে বা ওই জায়গাটায় ফ্যাকাশে করে দেয়, তাই না? তাই তো করে। তো ব্লন্ডার হচ্ছে একটা পাউডার ফর্ম, ব্লন্ডারটার নামই হচ্ছে ব্লিচ। এবং আমাদের চুলে কি করতে হবে? হেনা তুলতে গেলে ব্লিচ ওয়াশ, তার মানে ওই ব্লন্ডার পাউডার দিয়ে ওয়াশ করতে হবে। যেহেতু আমরা হেনা কোটেড তুলবো, আমাদের ব্লিচ ওয়াশ করতে হবে। ব্লিচ মানে কি জানি আমরা? ব্লিচ বা ব্লন্ড ওয়াশ করতে হবে। তার জন্য আমরা শ্যাম্পু নিলাম এবং এই তিনটাকে মিক্স আপ করতে হবে। কিভাবে মিক্স আপ করবো? এটা যদি 5 গ্রাম হয়, ইস্টুর হিসাব বলছি, এটা যদি 5 গ্রাম হয়, এটা অলমোস্ট হবে 1.5 গ্রাম। মানে কত? দুটো মিলিয়ে কত হলো? 12। এই দুটো মিলিয়ে 12 হলো। এই 12টাকে আমি 1 ধরছি, 1:1। তার মানে এটা আমাদের কত গ্রাম প্রয়োজন? এই তো বুঝতে পেরেছো, 12। তার মানে টোটাল আমাদের কত গ্রাম হলো? 24-25 গ্রাম। চোখে মেপে তো একটু 19-20 হবে, তাতে কোনো হেরফের নেই। এটাই বোঝো ভালো করে। দুটো মিলিয়ে 12 হচ্ছে, অ্যাভারেজ 12.5। দুটো মিলিয়ে 12 হচ্ছে, তার 1:1.5। এটা যদি 12 হয় 1:2-তে, এর সাথে আবারও 0.5-এর কত অ্যাড হবে? 12-র হাফ কত? 6। তার মানে টোটাল কত? এখানটায় 6 অ্যাড হবে, টোটাল 18। তার মানে 1:2 মানে হচ্ছে 12.5, আর ওইদিকের 1.5 মানে হচ্ছে অলমোস্ট 18। যদি মনে হয় যে 1:1.5-এর এখানের ক্যালকুলেশন বুঝতে পারছো না,
দেন কি করবে 1:1 নিয়ে নেবে, মানে কি সমান সমান নিয়ে নেবে, এই দুটো মিলিয়ে যা হবে সেটার ইকুয়াল নিয়ে নেবে শ্যাম্পু। এটা এটুকু তো পারবে, তার সাথে সামথিং একটু বেশি শ্যাম্পু অ্যাড করে দেবে, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? এবার মাথায় ঢুকছে? চলো গ্রেট। তো আমাদের ব্লিচ ওয়াশ করার সময় এই তিনটেকে ভালো করে মিক্স আপ করে ভালো করে হাত দিয়ে আমাদের মাল্টিপ্লাই মানে খুব ভালোভাবে আমাদের ওয়াশ করতে হবে। তো আমরা ব্লিচ ওয়াশ করার পরে ভালো করে করার পরে অ্যাভারেজ দেখবে এই কালারটা আসছে। হ্যাঁ 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 5-7 মিনিট 10 মিনিট আমরা যখনই করব ভালো করে ওয়াশ করব, আমরা মোটামুটি 10 মিনিটে অ্যাভারেজ রেজাল্ট দেখতে পাবো। এতক্ষণ ধরে আমরা কি পেলাম? ওই ব্লিচ ওয়াশ হেনার পরে ব্লিচ ওয়াশের পরে আমরা জাস্ট এই রেজাল্টটা পেলাম। আমাদের প্রশ্ন এখানটায় না কি পেলাম এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই কালারটা কি দিয়ে কাটবে। এরপরে আমরা যেহেতু এই কালারটা পেলাম, কিন্তু আমরা ক্লায়েন্ট কখনো এই কালার পছন্দ করবে না। ক্লায়েন্ট একটা ব্রাউন শেডের একটা কালার, যে কোনো 4-5-6 লেভেলের একটা কালার চয়েস হলো, তাই না? 4-5-6 লেভেলের কালার আমরা করব, তার আগে বা ওই কালারের সাথে আমরা সামথিং কি করব? টু অ্যাড করব। তাহলে কি হবে? তাহলে এই অরেঞ্জ শেডটা কমে আসবে, আর আমরা যে কালারটা ওই যে ব্রাউন শেডের যে কালারটা আমরা দিচ্ছি সেই কালারটা খুব সুন্দর ভিজিবল হবে, নিউট্রালাইজ হবে। মানে বোঝা গেল? এটা হচ্ছে যখন অরেঞ্জ কালারের উপর আমরা অন্য কোনো কালার করছি, তখন তার মধ্যে সামথিং আমাদের এমন একটা কালার অ্যাড করতে হবে যার মধ্যে ব্লু হালকা রয়েছে, সামথিং অ্যাড করে দিলেই হয়ে যাবে। বুঝবে? পুরো চুলে তো তার হেনা করা, আমার তুলতেও হচ্ছে তার পুরো চুল, সুতরাং আমার গ্লোবালও করতে হবে পুরো চুলে। এবং গ্লোবাল মানে কি আমরা প্রত্যেকেই জানি, গ্লোবাল হাইলাইট হবে কিন্তু অতটা ভিজিবল হবে না। হাইলাইট মানে আমরা কি বুঝি? সবার মধ্যে কথার কথা, সবার মধ্যে ধরো দিদি রেড ড্রেস পরা বা তুমি রেড ড্রেস পরা, চোখ দিচ্ছি, চোখ আমার যাচ্ছে কোন দিকে? একটা রেড ড্রেসের দিকে, বুঝতে হবে। তো হাইলাইট মানে কি সবার মধ্যে একটু আলাদা ডিফারেন্স। তো আমি যখন হাইলাইট করব তখন তো প্রপার আসবে না, মানে কি ওই গ্লোবাল এবং হাইলাইট তার মধ্যে ডিফারেন্সটা হিউজ হবে না, কম ডিফারেন্স হবে, যার জন্য হাইলাইটটা অতটা ভিজিবল হবে। কালার করা যাবে এবং কালার ভালো হবে, কিন্তু ভিজিবল চোখে দেখার যে স্যাটিসফ্যাকশনটা সেটা কম থাকবে। 20 VOL লেখা দেখতে পাচ্ছ, 30 VOL, 40 VOL। আমার আচ্ছা, তোমার ভালো নাম কি? বিবেকানন্দ দাস। বন্ধু বান্ধব বা ডাক নাম আছে? হ্যাঁ, বিবেক। সেম টু সেম, একটার যেমন একটা ভালো নাম হয়, ডাক নাম হয়, সেই রকমই এর একটা নাম হচ্ছে 40 ভলিউম, আর একটা নাম হচ্ছে 12%। ক্লিয়ার? এর একটা নাম 30 ভলিউম, ওর আর একটা নাম 9%, 20 ভলিউম 6%, 10 ভলিউম এটা 3%, এটা 3%, আর এটা হয়তো খুব সম্ভবত 2% সামথিং এর। আমার কাছে নেই, আমি ইউজ করি না, যদিও বা অতটা প্রয়োজন হয় না, খুব রেয়ার অফ দ্য রেয়ার কাছে প্রয়োজন। তো আমাদের তিনটে এখানটায় ডেভেলপার রয়েছে, তিনটের কাজ আলাদা আলাদা, এক এক সময় এক একটা ইউজ করতে হয়। 20, 30, 40 কম থেকে বেশি। কমেরটা কম পাওয়ারফুল, বেশিরটা বুঝতে পারছি আমরা। তার মানে 20 একদম কম পাওয়ারফুল, 30 তার থেকে একটু বেশি পাওয়ারফুল, 40 তার থেকেও বেশি পাওয়ারফুল, এবং 40 ইজ ভেরি পাওয়ারফুল। 40-র সাথে ব্লন্ডার লাগিয়ে কোনো চুলে লাগিয়ে রেখে দেবো, 1/2 ঘন্টা 45 মিনিট পড়া শুরু হয়ে। যাদের কালারের নলেজ নেই বা কম, অনেক সময় শুনবে কালার করেছে, কালার ভালো এসছে কিন্তু পড়ে যাচ্ছে, চুপড়ে যাচ্ছে, কারণ কি? নলেজ কম, ভুল করে ডেভেলপার দিয়ে দিয়েছে, এই চুল শেষ। কোন চুলে কোন ডেভেলপার যাবে সেটাও আলোচনা করব, বা কেমন ডেভেলপার কখন ইউজ হবে। যেহেতু 20 কম পাওয়ারফুল, 20 তার মানে কখন কখন ইউজ হয়। 20 যেহেতু কম পাওয়ারফুল, আমাদের সেই লেভেলে ওর একটা নির্দিষ্ট জায়গা আছে। জায়গা বলতে কি, ও এক পায়ের বেশি নড়চড় করবে না, যত যাই করো। মানে কি বুঝতে পারছো? আমি নিয়ে যাব, কথার কথা আমি নিয়ে যাব 10 লেভেল পর্যন্ত, এর যাওয়ার ক্ষমতাই নেই, এ যাবে কি করে? এটা হচ্ছে মেইন রিজন। তো 20 এর কাজ কি? লেভেল টু লেভেল এখানটায় মানে কি আমরা বুঝি? দাদার চুল
3 লেভেলের, 3 না ধরো 5 লেভেলের কালারে আছে। আচ্ছা ফ্যাশন শেড আমরা দেখেছিলাম আগের দিন, ফ্যাশন শেড বলা হয়েছিল। ফ্যাশন একটু এটা বুঝিয়ে নিই, তারপরে আবার এটাই আসছে। ফ্যাশন শেড মানে কি, ধরো গোল্ডেনের সাথে একটা রেডিশ ফ্যাশন শেড, আলো পড়লো গোল্ডেনই মেইন, তো হালকা মাঝে মধ্যে রেডিসের একটা টোন দিচ্ছে, ওটাকে ফ্যাশন শেড বলে। তো ফ্যাশন শেড ভ্যারাইটিস হতে পারে, হয়তো গোল্ডেনের ভিতরে অ্যাশের একটা ফ্যাশন শেড, বা অন্য রেডিসের ব্রাউনের ভিতরে অন্য একটা গোল্ডেন ফ্যাশন শেড, এরকম হতে পারে। তো আমাদের চার থেকে ধরো 5 লেভেলের দাদার চুলে একটা কালার করা, তার সাথে একটা ফ্যাশন শেড অন্য 7-8 লেভেলের একটা 7-8 নাম্বারের একটা ফ্যাশন শেড ছিল, দাদা 4 লেভেলেরই কালার করবে, হয়তো ফ্যাশন শেড চেঞ্জ করবে, অথবা অনেকদিন হয়ে গেছে সেম টু সেম ফ্যাশন শেডেই আবার করবে, 4 লেভেলেরই কালার করবে। তার মানে কি, দাদার চুলে 4 লেভেলের কালার ছিল, মানে বেস কালার মেইন 4 লেভেলের কালার ছিল, দাদা কয়দিন পরে হোক বা কিছুদিন পরে হোক, দাদা সেম টু সেম সেই 4 লেভেলেরই কালার করবে। ছিল 4, আছে 4, লেভেল টু লেভেল, মানে বোঝা গেল। তার মানে 20 ভলিউম কোথায় কাজ করে, লেভেল টু লেভেল, আমরা এটা বুঝলাম। আচ্ছা 20 ভলিউমের নিচে যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে লোয়ার সাইডে বলতে কি, ধরো 5 লেভেলের কালার আছে, 4 লেভেলের কালার আমরা করব, সেক্ষেত্রে ওই জিনিসগুলো ইউজ হয়। এগুলো কোম্পানি বের করেছে ভ্যারাইটিস কি, এবার তোমার লাগলে নাও, না লাগলে না নাও, কিন্তু ওটা দিয়ে কাজ হবে, ওটা এবং ভালো। তো আমরা সব কাজ করি এই 20 দিয়ে, যত লোয়ার লেভেলে কাজ করি 20 দিয়ে। তোমরা চাইলে পরবর্তীকালে এর থেকে কম লেভেলেরও, মানে কম ভলিউমেরও তোমরা এক্সট্রা পারচেস করতে পারো। আচ্ছা প্রথম কাজ লেভেল টু লেভেল, 1 লেভেল লিফট, 1 লেভেল ডাউন, বুঝতে পারছো? এটা মানে লেভেল টু লেভেলে আমরা কাজ করছি, 4 লেভেলের কালার আছে, 4 লেভেলেই কালার করছি, আমি করছি 20 দিয়ে। কেউ লেভেল টু ডাউন মানে 4 লেভেলের আছে, 3 লেভেলের আসবে, কেউ করবে এর থেকে কম ভলিউম দিয়ে, করে, তার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারে। কিন্তু আমি আমার পার্সোনালি বলছি, আমি 20 দিয়ে করি, তোমরাও চাইলে 20 দিয়েও করতে পারো, চাইলে 10 ভলিউম দিয়েও করতে পারো। 10 ভলিউম 6 ভলিউম এগুলো লাগে অন্য কাজে, বুঝা গেল কি কাজ সেগুলো আমি বলে দিচ্ছি, এর জন্য অতটা প্রয়োজন হয় না। তো আমরা 20 ভলিউম যেহেতু কম পাওয়ারফুল, ও কোথায় কাজ করে, ও লেভেল টু লেভেল কাজ করে, ও 1 লেভেল লিফট পর্যন্ত কাজ করে, 1 লেভেল ডাউন পর্যন্ত কাজ করে। কয়েকটা এক্সাম্পল আমরা ধরে নিই। কথার কথা, কারো 7 লেভেলের কালার রয়েছে, 8 লেভেলের কালার যাবে, সেখানটায় আমরা ইউজ করি। হ্যাঁ 7 লেভেলের কালার রয়েছে, 8 লেভেলে যাবে, কত লেভেল লিফট হচ্ছে, 1 লেভেল লিফট হচ্ছে, এখানটায় কি আছে, 1 লেভেল লিফট আপ, বুঝতে পারছো? কারো 6 লেভেলে আছে, 5 লেভেলের কালার করবে, 1 লেভেল ডাউন হলো, 1 লেভেল ডাউন। কারো 5 লেভেলের কালার আছে, সে 5 লেভেলেরই কালার করবে, তার মানে লেভেল টু লেভেল হলো লেভেল টু লেভেল। তার মানে আমরা 20 ভলিউমের ওর নাম, আমরা ওকে চিনলাম, ওর নাম জানলাম, ওর ভালো নাম জানলাম, ওর ডাক নাম জানলাম, ও কি কাজ করে বা ওর কি কাজ করার ক্ষমতা আমরা সেইটুকু জানলাম। এবার হচ্ছে 30 ভলিউম, নাম কি, 30 ভলিউম, ডাক নাম আছে কোনো, হ্যাঁ 9%, আমরা ওর নাম জানলাম, কাজ কি, ওর কাজ হচ্ছে 2 to 3, ম্যাক্সিমাম 2, বেশিক্ষণ রাখলে 3 লেভেল লিফট। এর কাজ তার মানে 2 লেভেল লিফট, এর একটাই কাজ, 2, একটু বেশিক্ষণ রাখবো 3, যার জন্য আমরা কি করলাম, স্ল্যাশ করে নিলাম 2-3 অ্যাভারেজ। এর কয়েকটা আমরা এক্সাম্পল বুঝি। আমার কাছে কালার আছে ধরো, আচ্ছা দাদার চুলে ধরো 3-4-5 লেভেলের ধরো কালার, 5 লেভেলের কালার দাদা কত লেভেলে যাচ্ছে, 7 লেভেলে যাবে, বা 3 লেভেলের কালার দাদা যাবে 5 লেভেলে, আমার ক লেভেল লিফট হচ্ছে। আমরা এখানটায় ক্লিয়ার বুঝলাম যে তার মানে 20 ভলিউমের কাজ একটুকে বুঝে নিয়েছি। 30 ভলিউম আমাদের কি করবে, 2 থেকে 3 লেভেল লিফট করবে, সেম টু সেম 40 ভলিউম আমাদের কি করবে, 40 ভলিউম 3 to 4 লেভেল লিফট। তো এটা আমাদের 3 থেকে 4 লেভেল লিফট করে,
দাদার 4 লেভেলের ব্ল্যাক শেডের কালার রয়েছে। দাদা হাই লিফটিং ইয়েলো শেডের মধ্যে হাই লিফটিং 8 থেকে 9 লেভেলের কালার করবে। কয় লেভেল লিফট? অলমোস্ট 4 থেকে 5 লেভেল। 4 থেকে 5 লেভেল আমি ডিরেক্ট কালারের সাথে এই দেব, অতটা লিফটিং চট করে পসিবল না। আমার কি করতে হবে, দাদার চুল কালো রয়েছে, অ্যাট ফার্স্ট আগে ব্লন্ড করে আমার 7 লেভেলে নিয়ে যেতে হবে। মানে বুঝতে পারছো, আমাদের প্রসেসিংটা একটু লং হলো। আবার বোঝো, কালো চুল আছে, একবারে আমি কালারের সাথে ডেভেলপার মিশিয়ে দেব, কালার কখনো প্রপার কালার আমরা পাবো না। দাদার কালো কালার চট করে সাদা একবারে হবে না। আমাদের কালারটা প্রথমে 4 লেভেলের কালার আছে, তাতে আমরা করব ব্লিচ, ব্লন্ড বা প্রিলাইটনিং। কালার চলে গেল শিফট হয়ে 7 লেভেল। দেন আমরা কাজ করব, ধরো 1 লেভেল আপের জন্য 20 ভলিউম। আমরা শুধুমাত্র ধরো 4 লেভেল রয়েছে, আমরা 5-6 লেভেলে যাব। আমি কি বললাম, হাই লিফটিং কালারে আমরা কখনো এরকমভাবে কাজ করতে পারবো না। ইভেন দাদার কালার 4 লেভেল থেকে যখন আমরা 8 লেভেলে নেব, তখন একবারে 40 ভলিউম দিয়ে ব্লিচ দিয়েও একবারে 8-9 লেভেলে নেব না, তাহলেও চুল একবারে ভেঙে যাবে। মানে বুঝতে পারছো, চুল একবারে হাই লিফটিং কালারের জন্য প্রথমেই আমাদের এইগুলো 40 ভলিউম ইউজ করা উচিত নয়। 40 ভলিউমও খুব রেয়ার অফ দ্য রেয়ার কেসে ইউজ হয়। 40 ভলিউম ইউজ হয় কখন, শুধুমাত্র কারো যদি 2 থেকে 3 লেভেলের কালার থাকে, হাই লিফটিংয়ে না, কমে, সে যদি মোটামুটি 5-6 লেভেলে যেতে চায়, সেক্ষেত্রে তো আমাদের ব্লন্ড করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কালারের সাথে কি করব, 40 ভলিউম অ্যাড করব। এটা বাদ দিয়ে আমাদের 40 ভলিউমের কোনো কাজ নেই। কেউ যদি মনে করে 2-3 লেভেলের চুল আমি 8 লেভেলে আগে ব্লন্ডারের সাথে এটা করে নিয়ে যাব, ব্লন্ডার আর ডেভেলপার 40 ভলিউম করে নিয়ে যাব, তারপরে অন্য কালার চাপাবো, তাহলে ততক্ষণে এর জন্য চুল প্রসেস। আমাদের ম্যাক্সিমাম কাজ 20 ভলিউম, তারপরে 30 ভলিউম, 40 ভলিউম রেয়ার অফ দ্য রেয়ার কেস। আমাদের যে কোনো প্রফেশনাল কালার ডিরেক্ট কালার। কালো চুল ব্রাউন করতে হবে বা অন্য হাই লিফটিং বাদ দিয়ে, হাই লিফটিং করতে গেলে একমাত্র ব্লন্ড করতে হবে, হাই লিফটিং বাদ। এখানটায় যে কোনো কালার ডিরেক্ট কালার। ডিরেক্ট মানে কি, ব্লন্ডার এবং ডেভেলপার দুটো মিক্স আপ করবো, লাগিয়ে দেবো, কালার চলে আসবে। বুঝতে পারছো, হাই লিফটিং বাদ। আচ্ছা, হাইলাইট কালার। হাইলাইট মানে সবে মাত্র যেটা বললাম, হাই লিফটিং কালার সেটা আমাদের চোখে লাগে, হাইলাইট হয়, সেটাকেই হাইলাইট বলে। এবার পুরো চুলে হাইলাইট মানে কি, এই পুরো চুল কালো, তার মাঝখান থেকে 1-2 এরকম কালার উঠবে, অন্য কালার, এটা হচ্ছে পুরো চুলে হাইলাইট কালার। পুরো চুলে গ্লোবাল উইথ হাইলাইট কালার মানে কি, পুরো চুলে একটা কালার করলাম আমি, ব্রাউন শেডের একটা কালার, তার মধ্যে দিয়ে আমার কালার উঠলো গোল্ডেন টাচের হাইলাইট। তার মানে কি হলো, গ্লোবাল উইথ হাইলাইট। ক্লিয়ার? তো হাইলাইটের জন্য আমাদের প্রথমে প্রয়োজন সেই ব্লন্ডার এবং ডেভেলপার। সবসময় যখনই ডবল কালারের কাজ হবে বা ট্রিপল কালারের কাজ হবে, মানে কি, একটা মাথায় প্রথমে কালার হলো, ব্লন্ডার হলো, ওয়াশ হলো, কালার হলো, ওয়াশ হলো, আবার কালার, এত লং টাইম প্রসেস, মানে কি অতিরিক্ত চুলে প্রসেসিং চলছে, সব সময় কাজ হবে 20 ভলিউম দিয়ে। মানে বুঝতে পারছো, তার মানে যখনই আমাদের হাইলাইট বা কোনো কিছু হবে, লাগে টাইম একটু বেশি লাগুক। অনেক সময় এরকমও হয়, একটু তাড়াতাড়ি করার জন্য অনেকে হয়তো 30 ভলিউম দিতে পারে, খুব একটা প্রবলেম হয় না। যদি ওভার প্রসেস হয়ে যায় দেন হেয়ার ফল হবে। যদি ওভার প্রসেস বুঝা গেল, তো আমাদের কাজ হবে 20 ভলিউম দিয়ে। তো হাইলাইট করার জন্য আমাদের প্রথমে ব্লন্ডারের সাথে ডেভেলপার আমরা মিক্স আপ করে লাগাবো। কালার হলো চেঞ্জ, কালার হলো ইয়েলো টোন বা অন্য যে কোনো টোন, এই টোনের সাথে আমাদের যে কালার রিকোয়ারমেন্ট আমরা সেই কালার লাগিয়ে দেবো। এইগুলো বাদ দিয়ে আর একটা হয় ফাঙ্কি কালার। ফাঙ্কি কালার মানে আমরা কি বুঝি, ফাঙ্কি কালার মানে বুঝি আমরা ভ্যারাইটিস, লাল, নীল, হলুদ, সবুজ, XYZ, মানে বোঝা গেল। হ্যাঁ, এটা হচ্ছে ফাঙ্কি কালার। কেউ একজন আকাশি কালার করবে, হতেই পারে, হয় অনেকে এরকম আকাশি কালার, ফাঙ্কি কালার। আমরা ফাঙ্কি কালারগুলো কিভাবে করব? ফাঙ্কি কালার মাথায় রাখবে, কোনোদিনও ডিরেক্ট হয় না। ডিরেক্ট মানে কি, ডিরেক্ট আমি
কালারের সাথে কালার এবং ডেভেলপার মিশিয়ে লাগিয়ে দেবো, কালো চুল লাল হয়ে যাবে, লাল হয় এখন অনেক রকম আছে, কালো চুল আকাশি হয়ে যাবে, পসিবল না। আমার প্রথমে কি করতে হবে, ব্লন্ড করে হাইলাইট বের করতে হবে, মানে হাইলিফটিং করতে হবে, প্রিলাইটনিং করতে হবে। প্রিলাইটনিং হলো দেন ওই যে হালকা ইয়েলো শেড আসলো সেটাকে আমাদের কাটাতে হবে কি দিয়ে, পার্পেল ব্লু শ্যাম্পু বা হালকা পার্পেলের কালার দিয়ে। যখন ওই ইয়েলো শেডটা হালকা ফ্যাকাশে সাদাটে টাইপের হলো, দেন আমরা, আচ্ছা এটা ফাঙ্কি কালার, এটা হচ্ছে কি কালার বললাম, স্কাই ব্লু, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে কালার। দাদার চুলে এখন আমরা সবেমাত্র বুঝবে, দাদার চুলে আমরা সবেমাত্র ইয়েলো শেড ছিল, আমরা পার্পেল ব্লু শ্যাম্পু ইউজ করলাম, ইয়েলো শেড কেটে গিয়ে একটা হালকা সাদাটে হালকা ফ্যাকাশে একটা কালার আসলো, হালকা পাট কালার আসলো, হালকা সাদাটে ভাব আসলো, এটা কিন্তু কালার। হ্যাঁ, এক ধরনের কালার হয় ডিরেক্ট কালার লাগাবো, কালার চলে আসবে, এতে কোনো ডেভেলপার ইউজ হবে না, মিক্সের দরকার নেই। আর এক ধরনের কালার আছে, মিক্সের দরকার আছে।